سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر الله أكبر بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس কবরস্থান নাকি মনে হচ্ছে কবরস্থানে কোরআন তিলাওয়াত করছি তিলাওয়াত শেষ হলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তো বলতে হয় এই ট্র্যাডিশন তো জেনে থাকার কথা তিলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে পারবেন না ইনশাআল্লাহ কিতাবু আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال تعالى في شان رسوله مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল
রাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, আজ এই মহতী আয়োজনের একটু ছোট করে, একটু ছোট করে এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে, এটা স্ট্যান্ড স্ট্রং করে। মোবাইল আলা আজ এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত সহ সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দূর দিগন্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেতরেরটা ভালো করে আর একটু রিভার্ব। প্রিয় উপস্থিতি সবাই কেমন আছেন? কেমন আছেন সবাই? ভালো থাকার মতো সুস্থ নিয়ামত দান করেন কে? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা কার? খাওয়ার সময় প্রশংসা কার? নামাজের সময় প্রশংসা কার? সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা হতে পারে? সিগারেট খাইতে প্রশংসা কার? কইতেছে আল্লাহ। সিগারেট খাইতেও আল্লাহর প্রশংসা। কথা বলেন তো। যেগুলো যুবক, আজকে তো আমি দেখতে পাচ্ছি জালসার মধ্যে, মাহফিলের মধ্যে অসংখ্য যুবক। ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যুবকদের দরকার কম না বেশি? একটু আমার সাথে সাথে এই যে 2-4-10 মিনিট যেটুকু আলোচনা হবে, একটু কথা বলা যাবে না ইনশাআল্লাহ? আমি শ্রোতাদেরকে ঘুমাইতে দেই না, সাথে বসে থাকতে দেই না, আমার সাথে একটু একটু কথা বলতে হবে। কেননা এই আলোচনা কি প্রতিদিনই হবে এখানে? কতদিন? তো এখান থেকে একটু যেন আমরা কিছু বাড়িতে নিয়ে যেতে পারি, মাল সামানা, এই নিয়েই তো এখানে আসা, ঠিক কিনা বলেন? তো যুবকদেরকে অবশ্যই দরকার রয়েছে। যেমন ধরুন মোড়ে মোড়ে, কোনায় কোনায় যুবকরা হয়তো এখনো নেশা করতেছে। তো এই 30 মিনিট, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা যদি আল্লাহর রাহে দান করে, কিয়ামতের ময়দানে এমন একটা মুহূর্তে এসে যাবে, নাজাতের জন্য বান্দা মাধ্যম তালাশ করবে, একটা মাধ্যম, যেই মাধ্যম দিয়ে সে নাজাতের পার পেয়ে যাবে, নাজাতের একটা ওসিলা পেয়ে যাবে। এমনও হতে পারে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানকে
তথা এই জালসাকে, জালসা মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সবার জন্য নাজাতের একটা মাধ্যম করে দিতে পারেন, বলে ইনশাআল্লাহ। তাহলে 10, 4, 20 মিনিট আল্লাহর রাস্তায় দান দিলে, আল্লাহর রাস্তায় দান করলে, এখানে একটু বসে থাকলে, পার্টিসিপেট করলে কোনো ক্ষতি আছে? লাভ না ক্ষতি বলেন? আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন শুনলে লাভ না ক্ষতি বলেন? পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করছে, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আজকে তো আমরা কোরআনের মাহফিল, কোরআনের জালসা, প্রথম থেকে শেষ অবধি যেটুকু আলোচনা হবে, চলে যাব না বা চলে যাব, আচ্ছা চলে যাব এমন কি আছেন দেখে হাত তোলেন। যেটুকু আলোচনা, চাচা মেয়ে চলে যাবে নাকি বোঝাই ভুল, বুঝতে ভুল হয়ে গিয়েছে? যা হোক, আমরা সবাই অল্প কিছু সময় আল্লাহর রাস্তায় কোরবানি করতে দিতে পারবো না? দিতে পারবো কিনা? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পিছনে কেউ মুখ খোলে নাই, আমি তো দেখতে পাচ্ছি, চোখ ভালো, যুবক বক্তা এনেছেন তো দেখতে তো পারবো। যা কিছু ঝড় ঝাপটা হয়ে যাক সামনের দিকে, পিছনে আমরা মুখ খুলবো না, নাকি এই অবস্থা? নাকি এমনও বলে থাকে অনেকে আবার বউয়ের গোলাম, এরকম ব্যক্তি সমাজে কম না বেশি? বউ হয়তো বলে দিয়েছে মাহফিলে যাবি, জালসায় যাবি, জালসা থেকে আসবি, মুখ খুলবি না, এরকম নাকি? জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আর একটু জোরে সোরে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলার যে কোরআন, এই কোরআনটা আমাদেরকে মূলত এনেছে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। একটু পটভূমিতে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হলো, সমাজটা ছিল জাহিলিয়াতের সমাজ, এবং তৎকালে গোটা বিশ্ব আবর্তিত হতো আরব ভূখণ্ডকে কেন্দ্র করে। সাপোজ এই যে জালসার প্যান্ডেল, এখানে সর্বত্র যদি আলো পৌঁছাতে হয়, একটা লাইট সেট করব, লাইটটা কোনায় সেট করতে হবে নাকি মাঝখানে? মধ্যখানে নাকি কোনায়? মধ্যখানে। মানচিত্র খুলে দেখুন, আরব ভূখণ্ড হচ্ছে গোটা বিশ্বের মধ্যখানে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন গোটা বিশ্বের লাইট হিসেবে, মোশান হিসেবে প্রেরণ করলেন পৃথিবীর মধ্যখানে, আরব ভূখণ্ডে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব ভূখণ্ডে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন যেন সমগ্র বিশ্ব জাহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোতে আলোকিত হতে পারে। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, this is the book that we have sent down to you, that you may lead men out of darkness into light. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবকে, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অবতীর্ণ করে দিলাম, আপনার উপরে নাজিল করে দিলাম, যেন আপনি সমগ্র বিশ্ব জাহানের মানুষদেরকে অন্ধকারের জন্য পরিবেশ থেকে, অন্ধকারময় পরিবেশ থেকে আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এইটা হবে কার নির্দেশে? এইটা হবে কার আদেশে? রব্বুল আলামিন বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এইটা হবে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে আপনি কোরআনের মাধ্যমে মানুষদেরকে আনয়ন করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনুল কারীমটা এমন কিতাব, এই কোরআনুল কারীম এমন কিতাব, এমন পুস্তক, যেই ব্যক্তি কোরআনুল কারীমের সংস্পর্শে এসেছে সেই ব্যক্তি জিরো থেকে সঙ্গে সঙ্গে হিরো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানি,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে কাটার জন্য আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 613 খ্রিস্টাব্দের দিকের ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য আসছেন। ইন দ্য মিন টাইম খবর এসে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই খবর এসে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কার নিকটে যাচ্ছ? যে মুহাম্মাদের নিকটে যাচ্ছ, সেই মুহাম্মাদের নিকটে বায়াত গ্রহণ করেছে তোমার আপন ভগ্নী ফাতিমা এবং তোমার ভগ্নিপতি আবু সাঈদ। সাঈদকে এবং ফাতিমাকে শায়েস্তা করার জন্য সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গমন করলেন। সঙ্গে সঙ্গে যখন বলা হলো ইসলাম ছাড়বি কিনা বল, কালিমা ছাড়বি কিনা বল, সঙ্গে সঙ্গে তারা জবাব দিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপরে একনিষ্ঠ থাকার জন্য প্রয়োজনে জীবন দেব, কিন্তু ইসলাম ছাড়তে কখনো রাজি নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, প্রহার করতে লাগলেন, টর্চার করতে লাগলেন। তারপরেও তারা রক্তাক্ত দেহ নিয়ে সঙ্গে সঙ্গে বলতে লাগলো যদিও জীবন যায় কিন্তু আল্লাহর পথ থেকে আমরা কখনো দূরে সরে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে কৌতূহল জাগলো, এমন কি কাণ্ড। সঙ্গে সঙ্গে সংক্ষেপে বলছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওকে দেওয়া হলো সূরা তাহা। তিনি তো আরবি ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাভাষী না। কোরআন পড়তেন, কোরআন বুঝতেন, আরবি পড়তেন, আরবি বুঝতেন। সৌদি আরবে হজ করেছে, দেশে আসছে, বলছে সৌদি আরবে সবকিছুই আরবি, খালি সূরা ফাতিহাটা একটু বাংলা। কথা কি বোঝা যায়? মানে ফাতিহা বা আলহামদু সূরার সাথে একটু ভাব গুরু গাম্ভীর্য, এই জন্য বলতেছে যে সূরা ফাতিহাটা একটু বাংলা, বাকি সবকিছুই আরবি। কিন্তু ওমর ফারুক তিনি আরবি ভাষাভাষী, সূরা তাহা পড়লেন, ইসলামের মূল মহত্ব বুঝলেন। আপনাদের বাড়ি কত দূরে? দূরে বাড়ি নাকি? এনাদের বাড়ি কত দূরে? জি, 1 মাইল দূরে। আচ্ছা আচ্ছা, মাহফিল শেষ হয়ে যেতে কি সমস্যা হয়ে যাবে নাকি? মোটামুটি হলে তো একটু বিঘ্নতা হয়ে যায়। বাড়ি দূরে হলেও একটু ধৈর্য ধরুন, একটু বসুন, আমরা যথাসময়ে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এই উপস্থিতি, মোটামুটির কারণটা কি? খাবার জন্য যাচ্ছে। আমি তো দুপুরেও খাই নাই, যে রাত্রেও খাওয়া হয়নি, যে ভাইজানেরা আছেন নাস্তাও করি নাই, শুধু 2টা খেজুর খেয়েছি মাত্র, আর পানি। আমি আপনাদের জন্য এত পেরেশানি হয়ে, আমি তো অনেক পেরেশানি ছিলেন, চিন্তামগ্ন ছিলেন যে হুজুর কখন আসবেন, দূরের রাস্তা। তো আমি না খেয়ে যদি আপনাদেরকে এত ভাবে সার্ভ করতে পারি, আপনারা মানে এতক্ষণ শুধু স্বল্প সময়ের জন্য একটুখানি চুপি চাপি কোরআনের জন্য একটু বসে থাকা যাবে না ইনশাআল্লাহ? এই যে কোরআন বুকে ধারণ করে বলছি, 2টা খেজুর খেয়েছি, এই যে হাফেজ সাহেব, ইমাম সাহেব সবাই সাক্ষ্য, আর শুধু চা খেয়েছি 1 কাপ, এছাড়া আর কিছুই খাওয়া হয় নাই। ঠান্ডার জন্য তো অনেক নাস্তা ছিল, শসা কলা, তো এগুলো তো সবকিছু আমাদের খাওয়া উচিত না, যেহেতু একটু সেভে থাকতে হয়। তো প্রথমেই বলেছি 2-4 মিনিট যেটাই হোক আল্লাহর জন্য একটু কোরবানি করা যাবে কিনা বলেন? ওটা হলে একটু বিঘ্নতা এসে যায়, নাকি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে সেজন্য? আচ্ছা যাই হোক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন নিলেন, কোরআন বুঝলেন, সূরা তাহা পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যাকে হেদায়েত দিতে চান তাকে কখনোই আপনি হেদায়েত দিতে পারবেন না। ইন্নাকা লাম তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে জানিয়ে দিলেন, ও নবী আপনি যাকে চান তাকে কখনোই আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক বস্তুত কে? নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে তার কলবের উপরে রাব্বুল আলামিন হেদায়েতের নোট ঢালিয়ে দিয়েছেন। ওমর ফারুক হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন। নাঙ্গা তরবারি নিয়ে আসছেন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার চাচা কোন ছিল, তার সাহাবী কোন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পালান। কারণ ওমর ফারুক যে ডাকি হয়তো আপনাকে কোন ষড়যন্ত্রের শিকার করতে পারে, হত্যার শিকার করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বার্তা দিয়েছেন কে? রাব্বুল আলামিন বার্তাই জানিয়ে দিয়েছেন, ওমর ফারুক হিদায়াত প্রাপ্ত হয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তোমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দাও। সঙ্গে সঙ্গে আসতে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নাঙ্গা তরবারি, কোষ মুক্ত তরবারিটা তিনি সামনে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন জাহিলিয়াতের পথে ছিলাম, ইসলাম বিমূর্ত পথে ছিলাম, ইসলাম বিমুখ পথে ছিলাম, ইসলামের দুশমন ছিলাম। আজ থেকে আমি ওমর ইবনে খাত্তাব হিদায়াত প্রাপ্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বললেন, আমাদের আল্লাহ কি এক নন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, আমাদের আল্লাহ এক। তিনি বললেন, আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ অবশ্যই সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নন? সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমিও সত্য নবী। বলা হলো, কোরআন কি সত্য ধর্ম? কোরআন কি সত্য কিতাব নয়? বলা হলো, কোরআনও সত্য। বলা হলো, ইসলাম কি সত্য ধর্ম নয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম সত্য হতে পারে না। ঠিক কিনা বলেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্য, আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, ইসলাম সত্য ধর্ম যদি হয়ে থাকে, আজ থেকে ইসলামের দাওয়াত গোপনে গোপনে হবে না, আজ থেকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত লাইলাতুল কদর রজনীতে, এটা 613 খ্রিস্টাব্দের ঘটনা। 3 বছর তিনি গোপনে গোপনে ইসলাম প্রসার করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে ইসলাম কবুল করলেন, সেদিন থেকেই ইসলামের প্রচার এবং প্রসার প্রকাশ্যে শুরু হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কাবার উন্মুক্ত প্রান্তরে গেলেন, বললেন, কে আছো কোথায়? কে চাও তার স্ত্রীকে বিধবা করতে? কে চাও সন্তানকে ইয়াতীম বানাতে? কে চাও তার নিজ মায়ের বক্ষকে খালি করতে? আমার নিকটে এসো। আমি ওমর ফারুক ইসলামের জন্য তার বিপক্ষে একাই যথেষ্ট। চিল্লায় বলেন লিল্লাহি তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তিনি বায়াত গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন, ইসলামকে কবুল করলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম বিমুখ ছিলেন যখন, তখন তিনি জিরো ছিলেন, কিন্তু ইসলামের নিকটবর্তী যখন আসলেন, কোরআনের নিকটবর্তী যখন আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে তাকে হিরো বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন শুনবো, কম কম গান শুনবো, কোরআন শুনবো, কম কম গান শুনবো। কথা বলেন, গান শুনবো যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, দেখি কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনটাও সত্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সত্য। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের জন্য অবতীর্ণ করে দিয়েছেন। যিনি অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আল্লাহ তিনি হচ্ছেন রাব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করা হলো, তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব জাহানের জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওয়া মা
أرسلناك إلا رحمة للعالمين ও নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি, অন্য কোনো উদ্দেশ্যে প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বের জন্য রহমত, বিশ্বের জন্য করুণা। কেমন করুণা? তার নিকটে যারাই বসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ছিল কোমল হৃদয়, নরম হৃদয়। শক্ত হৃদয়ের মানুষের কাছে মানুষগুলো কি কখনো বসতে চায়? বসতে কখনো চায় না। তিনি ছিলেন কোমল হৃদয়ের, নরম হৃদয়ের, তার কাছে সবাই বসতো, সবাই ঘিসত। এই জন্য প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের জন্য পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন বিশ্ব জাহানের জন্য, রাসূলকেও পাঠালেন বিশ্ব জাহানের জন্য। এবং বিশ্ব জাহানের জন্য এমনি এমনি পাঠায় নাই, রব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য উম্মতের করুণা করে তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায়